আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছি ২ টি দলিল। একটি হচ্ছে জমির দলিল, একটি হচ্ছে বিয়ের দলিল। ২ টি দলিলে রেজিস্ট্রেশন করতে হয়। আমরা যদি আমাদের জমির দলিলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ক্ষেত্রে গুরুত্ব দিই, কিন্তু বিয়ের ক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশন ক্ষেত্রে গুরুত্ব দেই না। একবার এক ভিকটিম আমাকে সৌদি আরব থেকে ফোন দিয়েছেন। আমার ক্লায়েন্ট উনার বাড়ি হচ্ছে কুমিল্লা। আর আমার অপোজিশন বা আমার ক্লায়েন্টের হাসব্যান্ডের বাসা হচ্ছে লক্ষ্মীপুর। সেক্ষেত্রে সৌদি আরব যাওয়ার পরে যেহেতু সৌদি আরবে বাংলাদেশের আইন চলে না। যদি বর্তমান সময়ে মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স অনলাইনে নিবন্ধিত হয়ে থাকে বা অনলাইনে এটার প্রসেস করা যায়, তখন যখন আমার ক্লায়েন্ট আমাকে ফোন দিয়েছে, তখন সে সুদীপ্ত ছিল না। আমার ক্লায়েন্ট উনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন সৌদি আরব অবস্থানরত একজন আলেমের মাধ্যমে ওনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরবর্তী সময়ে আমার ক্লায়েন্ট উনি ১ মাসের অন্তঃসত্ত্বা হন। ১ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পরে উনার স্বামী উনাকে রেখে, বাবা বাসায় রেখে উনাকে রেখে উনি ওই বাসা থেকে পলায়ন করে। পরবর্তীতে আমার ক্লায়েন্ট আমাকে বিদেশ থেকে আমাকে যোগাযোগ করে আমার সাথে। যোগাযোগ করার মাধ্যমে আমি জানতে পারি যে উনাদের বিয়েটি হয়েছে একজন আলেমের মাধ্যমে। শরিয়ার শরিয়ার আইন ফলো করে কালেমা পাঠ করার মাধ্যমে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু তাদের বাংলাদেশের যে ১৯৭৪ সালের বিবাহ এবং তালাক নিবন্ধন আইনের অধীনে যে উনাদের কাবিননামাতে রেজিস্ট্রেশন করতে হয় বা বিয়ে রেজিস্ট্রেশন করতে আমাদের সেই প্রসেসটি করা হয়নি। যার কারণে উনি পরবর্তী সময়ে ওই ছেলেটাকে উনি ধরতে পারেন নাই। তখন উনি আমাকে সৌদি আরব থেকে আমার সাথে যোগাযোগ করেন যে, এই নামীয় এই ছেলে সে আমাকে বিয়ে করে সে আমাকে অন্তঃসত্ত্বা করে সে আমাকে একা রেখে সে চলে যায়। এখন আমি খুবই দুর্বিষহ জীবনযাপন করতেছি। আমি আপনার সহযোগিতা চাই। তখন আমি ওই মহিলার কাছ থেকে, ওই নারীর কাছ থেকে আমি সকল ধরনের তথ্য সংগ্রহ করি এবং তথ্য সংগ্রহ করার পরেই আমি ওই পুরুষের বাসায় প্রথমত আমি বাংলাদেশের অ্যা বাংলাদেশের সুপ্রিম কোর্টের আমি কিছু রেফারেন্স দিই এবং অ্যা মহিলাটি যেহেতু উনি অন্তঃসত্ত্বা ছিলেন, আমার কাছে এটা একটা ক্লু ছিল। যার কারণে আমি উনার বিয়ের তারিখ, আনুষঙ্গিক সবগুলা বিষয় উপস্থাপন করে আমি একটু নোটিশ প্রেরণ করি। লিগ্যাল নোটিশ প্রেরণ করার পরেই ওই পুরুষ সে পরবর্তী সময়ে তার বাবার মাধ্যমে জানতে পারে যে আমাদের বাসায় কোর্ট থেকে একটি উকিল নোটিশ এসেছে। তখন উনারা ওই মেয়েটার সাথে পুনরায় যোগাযোগ করা শুরু করে। শ্বশুর-শাশুড়ি এবং উনাদের ছেলে যোগাযোগ করা শুরু করে। পরবর্তীতে তারা এখনো বর্তমানে সৌদি আরবে আছেন। ওই মহিলা এখন সম্ভবত উনি ওনার বাচ্চা জন্ম দিয়েছেন। ওনারা এখন বর্তমানে সেখানে আছেন। কিন্তু আমি আপনাদের সাথে আমার ক্লায়েন্টের এই কথাটি শেয়ার করার মানে হচ্ছে যে আপনারা যেভাবেই বিয়ে করেন না কেন, আপনাদের কাবিননামাটা অবশ্যই আপনারা নিবন্ধন করে নিবেন। দেশে হোক, বিদেশে হোক এখন অনলাইনের মাধ্যমে আপনারা রেজিস্ট্রি এ কা কাবিন রেজিস্ট্রি করতে পারেন। তাহলে একজন অ্যা পুরুষ অবশ্যই একজন নারীর সাথে প্রতারণা করতে পারবে না। আপনারা অবশ্যই আপনাদের যেহেতু সুযোগ রয়েছে আপনারা সেই সুযোগটি কাজে লাগাতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।